এটা ফিডব্যাকের জন্য না আপনি কি বলেছেন আপনি না 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 না, এটা একদম ফ্লিপকার্ট। হ্যালো এভরিওয়ান, যারা আমাকে আজকে শুনছেন, এই ভিডিওটা শুরু করার আগে তাদেরকে জাস্ট একটাই রিকোয়েস্ট, ভিডিওটা জাস্ট পুরোটা শুনুন, ঠিক আছে? আর যদি সম্ভব হয়, বিশেষ করে বাড়িতে যারা বয়স্ক আছে, যারা মোবাইল সম্বন্ধে অত ওয়াকিবহাল নয় বা টেক সেভি নয়, এক কথায় যারা ফ্লিপকার্ট অ্যামাজনে অর্ডার থেকে ডেলিভারি ওটিপি এইসব বিষয় হয়তো অতটা ওয়াকিবহাল নয়, তাদেরকেই ভিডিওটা পুরোপুরি শোনান। আজকে ফ্লিপকার্টের তরফ থেকে আমাকে একটা ফ্রড করার চেষ্টা করা হয় এবং এটা ফ্লিপকার্টের ডেলিভারি এজেন্টের থ্রু দিয়ে হয়, তার জন্য এটা আরও বেশি অ্যালার্মিং। এটা যদি কোনো থার্ড পার্টি কল থেকে আসতো বা থার্ড পার্টি পার্সন ট্রাই করতো, তাহলে আমি অতটা বদার হতাম না, বিকজ তারা বেসিক্যালি স্ক্যামার। বাট এই একটা নিতান্তই ডেলিভারি পার্সন। তো কীরকম ফ্রড, কেন এই বিষয়টা গম্ভীর, সেই বিষয়টা বলার আগে পুরো ঘটনাটা আপনাকে বলে দিই। তো আমি একটি বেসরকারি সংস্থায় চাকরিরত বর্তমানে। তো সেই সংস্থার একটা পলিসি হলো আমি ফোন ব্যবহার করতে পারি না, মানে ফোন আমাদেরকে জমা রাখতে হয়, ফোন প্রকাশ্যে ব্যবহার করা যায় না। তো আমি একটা অফিস অ্যাড্রেসে অফিসেরই একটা গিফটের জন্য আমি একটা অর্ডার করি ফ্লিপকার্ট থেকে, সেটা অফিস অ্যাড্রেসে ডেলিভারি আমি রাখি এবং আনফর্চুনেটলি আমি আমার নাম্বারটা দিয়ে ফেলি, যাতে হয়টা কি ওরা ডেলিভারি বয় 10টা 23 নাগাদ ওরা অনেক কবার আমাকে চেষ্টা করে, বিশেষ করে ডেলিভারি বয়টার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বা ডেলিভারি চেষ্টা করে যাক, আমাকে না পেয়ে তারা ফ্রন্টে সিকিউরিটিকে জিজ্ঞেস করে যে এই নামে কোনো ব্যক্তি আছে কি না। তো যথারীতি সিকিউরিটি আমাকে ডেকে দেয় এবং আমি যথারীতি পিক আপ করতে চলে যাই ডেলিভারিটা। আজকে আমার দুটো প্রোডাক্ট ডেলিভারি হওয়ার কথা ছিল, বাট এই ডেলিভারি বয়টা একটাই নিয়ে আসে, হয়তো অন্য একটা ডেলিভারি বয়কে আর একটা প্রোডাক্ট অ্যাসাইন করা হয়েছে। তো যথারীতি উনি আমাকে বলে যে আপনাকে ফোন করছি, আমি ফিরে যেতাম, এই সব কিছু হওয়ার পর বলে হ্যাঁ বিশেষ করে আমাদের এখানে ফোন অ্যালাউ নেই, তো ওর জন্য এটা বলা মাত্রই উনি বলেন ঠিক আছে আমি আপনি ডেলিভারি ওটিপিটা বলুন। তো যথারীতি আমার যে স্যামসাং ফোন আছে, আপনি হয়তো নোটিস, কেউ যদি স্যামসাং ইউজ করেন বা এখন মোস্ট অফ দ্য ফোনে হয়ে থাকে, কোনো ওটিপি আসলে উপরে বড় করে ওটিপিটা পপ আপ হয়। ফ্লিপকার্ট থেকে যথারীতি ডেলিভারি ওটিপি আসে, তো আমি যেটা শেয়ারও করি এবং সেখানে মেসেজটা পড়েও নিই যে ওটিপি এত ফর ইউর শিপমেন্ট এত এত, হ্যাঁ প্লিজ শেয়ার উইথ উইশ মাস্টার ফর ডেলিভারি দ্য শিপমেন্ট, এরকম একটা মেসেজ আছে, যেটা আমি যথারীতি মেসেজটা করি। করা মাত্রই উনি ডেলিভারি হওয়ার পর উনি বলেন স্যার একটা ফিডব্যাকের দরকার ছিল, তো ফিডব্যাকের জন্য আপনার কাছে একটা ওটিপি আসবে, কাইন্ডলি ওটিপিটা শেয়ার করুন। আমি ভেবেছি যে ঠিক আছে হয়তো কোনো রকম ফিডব্যাকের জন্য ওটিপি লাগে, বাট ওই উপরে পপ আপটা এসছে, উনি আমাকে প্রোডাক্টটা ডেলিভারি তখন করে দিচ্ছেন, তো আমি এটা বুঝে গেছি যে উনি ডেলিভারি এজেন্ট। তারপর সেকেন্ড ওটিপিটা ফ্লিপকার্ট থেকে জেনারেট হয়। এবার ওটিপিটা উপরে পপ আপ হওয়াতে আমি ফট করে ওনাকে ওটিপিটা দিয়ে দিই এবং উনি যথারীতি সেই ওটিপিটা নিয়ে উনি আমাকে থ্যাংক ইউ বলে বেরিয়ে যান। এবং আমি হঠাৎ করে মেসেজটা দেখছি যে দুটো ওটিপি, এর আগেও ডেলিভারিতে দুটো ওটিপি লাগে না, বাট আমি হয়তো নতুন কোনো পলিসি এসছে ফ্লিপকার্টের, হয়তো ওনারা ওটিপি দিয়ে পুরোপুরি ফিডব্যাকটা কালেক্ট করছেন। তারপর হঠাৎ মেসেজটা দেখি যেটা লেখা দেখায়, দিস ইজ ইউর ওটিপি টু লগ ইন ইউর ফ্লিপকার্ট অ্যাকাউন্ট, ডু নট শেয়ার দিস কোড উইথ এনি ওয়ান ইনক্লুডিং ডেলিভারি এজেন্ট। ফট করে আমার মাথায় টনক করে যে আমার ফ্লিপকার্ট লগ ইন করা হলো। সঙ্গে সঙ্গে আমি ডেলিভারি বয়টার কাছে ছুটে যাই এবং ওনাকে আমি রীতিমতো দাঁড় করিয়ে আমি চেস করি, তার ভিডিওটা আমি করে নিয়েছি, মানে প্রথমের কয়েক মিনিটের কনভারসেশন রেকর্ড করতে পারিনি, বাট দ্য মোমেন্ট আই রিয়েলাইজ কি এই ডেলিভারি বয়টা আমার সঙ্গে ফ্রড করার চেষ্টা করছে, আমি ইমিডিয়েট ওকে চেস করি, ভাই তুমি আমার লগ ইন কেন নিলে, তোমার ডেলিভারি লাগবে, তোমার ফিডব্যাক লাগবে, তুমি আমাকে বলতে, ফিডব্যাক করে দিন, আমি তোমার সামনে ফিডব্যাকে ঢুকে ফিডব্যাকটা করে দিতাম, তোমার স্ক্রিনশট লাগবে আমার মোবাইল থেকে, তুমি ছবি তুলে নাও। এটা খুব বাজে হলো দাদা। আপনি ফিডব্যাক লগ ইন নেবেন কেন আমার? আপনি আমার অ্যাকাউন্ট লগ ইন নিচ্ছেন তো, আপনি বলেছিলেন আপনি অ্যাকাউন্ট লগ ইন নিচ্ছেন। ঠিক ঠিক, এটা ফিডব্যাকের জন্য না আপনি কি বলেছেন আপনি না 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 না, এটা একদম ফ্লিপকার্ট আমার পার্সোনাল লগ ইন, আপনি কী করে নিলেন ওটা? ঠিক আছে, আপনি লগ আউট করুন একদম ইমিডিয়েট, আপনি যান একদম। নো নো নো, আপনি যান এখনই, আপনি ইমিডিয়েট যাবেন। করে দিচ্ছি দাদা, করে দিচ্ছি। করে দিচ্ছেন মানে এটা কী করে সম্ভব? আপনি আমার পার্সোনাল, এই যে আপনি আমার পার্সোনাল লগ ইনে তো লগ আউট করে দিচ্ছি। এক সেকেন্ড দাঁড়ান, কী করে আপনি আমার পার্সোনাল লগ ইন নিলেন? দিন আমি করে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দেওয়াটা পরে দাদা,
দাঁড়ান দাঁড়ান করে দিয়া দিচ্ছি দিন সামনে করে দিচ্ছি। দেওয়া তো পরে বিষয়, আপনি এটা করলেন কেন? আচ্ছা দেখুন, আপনাকে আমি বললাম না আমি না feedback আপনি এর জন্য একবারও দিচ্ছি। বলেননি আপনি আমার পার্সোনাল লগ ইন নিচ্ছেন। না না আপনি ফিডব্যাক লাগবে আমার থেকে নিয়ে নেবেন, আমি দিয়ে দেবো। সরি স্যার সরি আমি এটা পুরো feedback লগ এর আউট জন্য করুন, এখন বলছি। ইমিডিয়েট করুন। লগ আউট করে দিচ্ছি কমপ্লিট ঠিক আছে ওকে আমি আপনাকে একটা দিচ্ছি ঠিক আছে যাই হোক, আপনি এটা কখনোই করবেন না। তো এটা না করেও ফ্লিপকার্ট লগ ইন নিয়ে নিয়েছে এবং সেই লগ ইনের মধ্যে আমার সমস্ত কিছু পার্সোনাল ডিটেল থেকে শুরু করে আমার অ্যাড্রেসেস, আমার যারা আমার পরিচিত, যারা আমার অ্যাকাউন্টের থ্রু দিয়ে যার পারচেস করি তার ডিটেল, ইটস এ ভেরি পার্সোনাল থিং। আমার ক্রেডিট কার্ড ডিটেল সমস্ত কিছু সেই অ্যাকাউন্টে আছে। তো সেটাও নিয়ে ফেলেছে এবং নিয়ে আমি আশা করছি সেটা যদি কোনো রকম বদ বা কোনো অসৎ যদি উদ্দেশ্য না থাকতো তাহলে আমি ধরেই নিচ্ছি ও হয়তো অ্যাকাউন্টে ঢুকে ওই আমার আইডিটারে ঢুকে ওই অর্ডারে গিয়ে ফ্লিপকার্ট ডেলিভারি যে ফিডব্যাক সেখানে হয়তো খুব ভালো ভালো নিজে কিছু লিখে ওটা স্ক্রিনশট তুলে হয়তো কাউকে পাঠাতো, এটা হতে পারে। বাট সেটা নিয়ে আমার সন্দেহ আরও দানা বাঁধলো যখন আমি অফিসের থেকে বাড়ি ফিরে আমার যে বাড়িটা গোড়াবাজার চত্বরে, সেই চত্বরে যে ডেলিভারি একটা দাদা আছে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক, উনি 2014 থেকে আমার বাড়িতে ডেলিভারি করছেন। তো ওনাকে আমি ফোন করি, বলি এরকম দাদা তোমাদের এরকম কোনো অফিস থেকে প্রেশার কিছু এসছে ফ্লিপকার্টে এরকম ফিডব্যাক নেওয়া কালেক্ট করা নিয়ে? বলছে না সেরকম তো কিছু নয়, আমাদের ফিডব্যাক নিতে তো বলে, সেটা আমরা কাস্টমারদেরকে বলে দিই। আচ্ছা, তো এরকম কোনো ব্যাপার না। কিন্তু আমাকে ওই ডেলিভারি এজেন্ট আমাকে তখন বলেছিল যে ডেলি আমাকে 30টা আমাদের এরকম দেখুন অ্যাকাউন্টে পাঠাতে হয়, এদের আমাকে একটা ওদের কিছু গ্রুপ দেখানোর চেষ্টা করছিল। তো এই ঘটনা থেকে অ্যালার্মিংটা কোথায়, আজকে আমার বাড়িতে জেনারেলি আমরা প্রত্যেকে কাজে ব্যস্ত থাকি, তো আমরা বাড়ি হোম অ্যাড্রেসই দিয়ে থাকি। হোম অ্যাড্রেসে আইদার আমাদের স্পাউসেস অর বাবা মা কারোর একটা নাম্বার দেওয়া থাকে এবং দেখুন তারা খুব একটা ওয়াকিবহাল নয় এই বিষয়ে। অনেক সময় হয়ে থাকে যে দ্য ডেলিভারি এজেন্ট এসে বলে যে কাকিমা আপনার কাছে ওটিপি যাবে। এবার সত্যি কথা বলতে ওটিপি আসে, ওটাই বললো, যদি খুব এডুকেটেড হয় আপনার বাবা মা হয়তো পড়ে দেখবেন, বাট মোস্ট অফ দ্য কেসেস পড়ে না কেউ। ওটিপি চাইলে ওটিপি দিয়ে দেওয়া হয়। তো এরকম টাইমে সেখানে একটা কী বলে একটা স্টাফ তার সামান্য একটা ফিডব্যাকের জন্য আমার লগ ইন পর্যন্ত নিয়ে নেবে এবং আমি দেখাবো আপনার ভিডিওতে যে পুরো লগ ইনটা কীরকমভাবে নিয়েছে। তো আমি তো বলবো আপনাকে বিশেষ করে যে খুব সাবধান থাকুন, খুব সতর্কে থাকুন। বিশেষ করে ফ্লিপকার্ট যে এই প্র্যাকটিসেসগুলো করছে, আশা করছি ফ্লিপকার্ট এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ করবে। আর যদি না বন্ধ করে তো তাহলে তো এটা নিয়ে একটা ফার্দার স্টেপ নেওয়া উচিত। আর সেরকম কিছু নয়, বাট আমার কেন ডেঞ্জারাস বিষয়টা আরও কেন অ্যালার্মিং লাগলো, কারণ সত্যি কথা বলতে আমার অনেক ক্রেডিট কার্ড ডিটেল অনেক সময় কয়েন্স থাকে, অনেক সময় ওয়ালেটে টাকা থাকে, সেগুলো কিন্তু একেবারে সেফ নয়। এইভাবে কাউকে কোনো ওটিপি দেবেন না। আর যদি ওটিপি দিতে হয় অবশ্যই ভালো করে মেসেজটা পড়ে নেবেন, যেটা আমি ওই মোমেন্টে অফিসের তাড়াহুড়োর চক্করে যে ভুলটা আমি করেছি আপনারা অবশ্যই করবেন না। আর এই বিষয়টা যদি মনে হয় যে এটা নিয়ে আপনাদের কোনো আইডিয়া আছে, কোনো ইনফরমেশন আছে যে না এরকম হয় প্র্যাকটিসেস আপনার সঙ্গে যদি ঘটে থাকে জানান। আর আমি এই ভিডিওটা চাইবো যে আপনারা বিষয়টা, যদি আপনাদের কোনো পরিচিত অথরিটি থাকে ফ্লিপকার্টে, তাহলে তাদেরকে একটু শেয়ার করুন। তারাও জানুক যে তাদের ডেলিভারি এজেন্টটা কীরকম ম্যাল প্র্যাকটিস করছে ইন দ্য নেম অফ কালেক্টিং ফিডব্যাক। এটা আমার মনে হয় বন্ধ হওয়াটা খুব দরকার। ধন্যবাদ।